দুনিয়ায় এমন একটা জিনিস, কোনো মানুষ সুখে যাইব, কোনো মানুষ দুঃখে যাইব, কোনো মানুষের ব্যবসায়ী হালাতে যাইব, কোনো মানুষ ফকিরি হালাতে যাইব, কোনো মানুষ পরেশানির মধ্যে যাইব, কোনো মানুষের কোনো পরেশানি থাকবে না, কোনো মানুষ অভাবের মধ্যে যাইব, কোনো মানুষ আরামের মধ্যে যাইব। এইভাবে দুনিয়ায় যদি কেহ সুখ আর সুখ, কেহ তার চেয়ে আরো সুখ, কেহ তার চেয়ে আরো সুখ, কেহ অভাব আর অভাব, কেউ সুস্থতার জিন্দগি, কেউ অসুস্থতার জিন্দগি, কেউ অসুস্থর উপরে অসুস্থ, পরেশানির উপরে পরেশানি। ওইভাবে দুনিয়ায় জিন্দগি চাইবে, সেমলি আখেরাতের জিন্দগি ওই রকম হবে। আখেরাতের জিন্দগি কেহ সুখ, কেউ দুঃখে থাকবে। আখেরাতের জিন্দগি কেউ আরাম আর আরাম থাকবে, আরামের উপরেই আরো আরাম থাকবে, কষ্টের উপরেই কষ্ট থাকবে, কারো কষ্টের উপরেই কষ্ট থাকবে। তো আসল সুখ তো আখেরাতের সুখ, আসল সুখ তো দুনিয়ায় সুখ না, আসল সুখ আখেরাতের সুখ। কিন্তু যদি কেউ দুনিয়াতে সুখী হয় আর আখেরাতেও সুখী হয়, তো তার লাগে তো অনেক ভালো। দুনিয়া সুখ আখেরাতে সুখ খুবই ভালো, দুনিয়ায় আরাম আখেরাতে আরাম খুবই ভালো। কিন্তু দুনিয়ায় কষ্ট আখেরাতে সুখ সেটা ভালো, আর দুনিয়ায় কষ্ট যদি হয় আখেরাতেও কষ্ট হয়, তার কি নসিব, কত খারাপ। এই জন্য মকসুদ আমাদের আখেরাত। সেই মকসুদে জিন্দগি বানাইতে দুনিয়ায় জিন্দগি কষ্ট হইতে পারে কষ্ট। তাই আখেরাতে জিন্দগির ফিকির করি, আখেরাতে আবাদ জিন্দগির লাগে ফিকির করি, আবাদ জিন্দগি আরামে আয়েসে থাকার জন্য ফিকির করি। আল্লাহ তালার হুকুম মানিয়ে চলি, আল্লাহর আদেশ মানিয়ে চলি, নবীজির তরিকা মানিয়ে চলি, নবীর মহব্বতে জিন্দগি বসর করি। সমস্ত আমল নবীজি যেভাবে বলেছেন সেইভাবে করার চেষ্টা করি, সেইভাবে বলার চেষ্টা করি। নামাজের মধ্যে আল্লাহর ধ্যানের সহিত নামাজ পড়ি, জিকির আল্লাহর ধ্যানের সহিত করি, দোয়া ইহতিমামের সহিত দোয়া করি, এবং চকুর হেফাজত করি, জবানের হেফাজত করি, খারাপ কথা থেকে হেফাজত করি। আল্লাহ যেইভাবে চাইতেছেন সেইভাবে করার চেষ্টা করি, নবীজি যেইভাবে চাইতেছেন সেইভাবে করার চেষ্টা করি। সবসময় খেয়াল রাখি যেন আমার কাছে আল্লাহ কি চাইতেছেন, বর্তমানে যে আমল করতেছি সেটা কি আল্লাহর পছন্দ, বর্তমানে যে আমল করতেছি সেই আমল কি নবীজি রাজি আছেন, নবীজি পছন্দ আছেন, নবীজির তরিকা আছে, সেটা ভাবে আমল করতে হবে। আল্লাহর ধ্যান দিলের মধ্যে রেখে প্রত্যেক আমল করতে হবে। আল্লাহর ধ্যান ছাড়া কোনো আমল গ্রহণ হবে না, গাফলতের আমল গ্রহণ হবে না। তার জন্য আল্লাহর ধ্যান আনতে হলে আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আমরা প্রত্যেকের জন্য আল্লাহর ধ্যান করার চেষ্টা করি। আমাদের সামনে রমজান আসতেছে, সেই রমজানের তৈয়ারি নেবার জন্য এখন থেকে আল্লাহর মনোনিবেশ করি, আল্লাহর ধ্যান আনি, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহর ইবাদতের জিন্দগি ইবাদতের মধ্যে ঝাঁপিয়ে পড়ি, বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি সিজদা দিই, বেশি বেশি রুকু সিজদা দিতে থাকি, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে থাকি, বেশি দোয়া করতে থাকি। কারণ আমাদের সামনে রমজান আসতেছে, সেই রমজানের তৈয়ারির জন্য আমরা এখন থেকেই ইবাদতের মধ্যে লাগিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।